আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে একদম বড় সাইজের ফ্রেশ রুই মাছ এনেছে। আজকে পেঁয়াজ রুইয়ের ঝাল বানাবো, একদম স্কিপ করবে না। কীভাবে পেঁয়াজ রুইয়ের ঝাল বানাই দেখতে থাকো ফুল ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো পেঁয়াজ রুইয়ের ঝাল। একদম স্কিপ করবে না। কিভাবে এই পেঁয়াজ রুইয়ের ঝাল বানাই একদম দেখতে থাকো। এখানে বড় সাইজের রুই মাছ আছে, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে ঝালটা বানাবো, রুই মাছের পেঁয়াজ রুইয়ের ঝালের রেসিপি। একদম দেখতে থাকো, স্কিপ করবে না বন্ধুরা। মাছে লবণ হলুদটা মাখিয়ে নেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, বড় চামচের হাফ চামচ দিয়ে এবার সুন্দর করে হলুদটা দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। এই যে হলুদ দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো। এই যে মাছগুলো লবণ করে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম অল্প করে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে। তিন পিস করে ভেজে নেব। এক পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিই। আর মাছটা একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, বুঝলে তো? একদম লাল করে বন্ধুরা। মাছ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখো, লাল করে একদম কড়া করে ভাজতে হবে, নালে হবে না। এবার এটাও দিয়ে দিই, আরও তিন পিস ভালো করে ভেজে নিই। বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই মাছগুলো ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো একদম লাল করে কড়া করে ভেজে নিলাম। এই দেখো পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি পেঁয়াজ ফোড়ন দেবো, আর কিচ্ছু দেওয়ার নেই। একটু পেঁয়াজটা বেশি করে দিতে হবে, বুঝলে বন্ধুরা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। মেন এটা পেঁয়াজ দিয়েই করতে হবে, তাহলে খেতে টেস্ট লাগবে বেশি। হ্যাবক কোনো মশলা না, কিচ্ছু না, কিন্তু একটা সাধারণ রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ। এবার এর মধ্যে অল্প করে আমি লবণ আর অল্প করে হলুদ দিয়ে দেবো। খুব বেশি তেল যে সেরকম বেশি তেলও লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। অল্প করে লবণ দিয়ে দিলাম, আমরা অল্প করে হলুদ দিয়ে দেবো। অল্প করে হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ দেবো না, অল্পই দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে কাঁচা লঙ্কা টমেটোটা দেবো। একদম সিম্পল বন্ধুরা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এবার একটু
কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি অল্প করে, এই দেখো। এটা টেস্টের জন্য বা কালারের জন্য। অ্যাকচুয়ালি আমি তো ওটার মধ্যে দেবো হচ্ছে এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো হচ্ছে অল্প করে জিরের গুঁড়ো, এই যে অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিছু দেওয়ার নেই বন্ধুরা। এবারে একটু মশলাটা ভালো করে মানে কষাতে হবে। যত ভালো কষা হবে তত খেতে টেস্ট লাগবে। এবারে এটাকে সুন্দর করে আমি একটু কষাবো ভালো করে, অল্প একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে তো। এই যে এটাকে এখন সুন্দর করে কষাতে হবে। কষানো হয়ে গেলে ভালো করে কষাতে হবে। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে মানে একদম ভালো করে সুন্দর করে কষিয়েছি। এবার একটু অল্প করে গরম জল দিয়ে দেবো, তাহলে খেতে আরও টেস্ট লাগবে। দেখো এবার অল্প করে গরম জল দিয়ে দেবো বন্ধুরা। এবার গরম জল দিয়ে দিচ্ছি অল্প করে, খুব বেশি গরম জল দেবো না, অল্প দিলাম, কেন এটা গামাকা গামাকা হবে। এবার মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা যেহেতু গামাকা হবে, তাই জন্য অল্প করে গরম জল দিয়ে দিলাম। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট ঢাকা। 5 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখি কেমন হলো। বাহ, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে আর কি সুন্দর কালারটা দেখো। একদম রেডি হয়ে গেল পেঁয়াজ রইয়ের ঝাল। দেখো দারুণ লাগে খেতে, একদম সিম্পল একটা রান্না কিন্তু খেতে খুব অসাধারণ। তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। সব সময় তো একরকম তো খাওয়া হয় না, এটা অবশ্যই মানে তোমার করবে, খাবে, খুব ভালো লাগে খেতে। দেখো এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেছে রুই পেঁয়াজের ঝাল, একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত। গরম ভাতে খাবে, বাড়িতে গেস্ট আসলে তাদেরও বানিয়ে দেবে। একদম অসাধারণ একটা রান্না তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে। দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেল রুই পেঁয়াজের ঝাল। এইটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আর এটা খেতে খুব ভালো লাগে, অসাধারণ একটা রান্না তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। আর খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পেঁয়াজ রুইয়ের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর অনেক রকমের তো রুই মাছ তোমরা আমি দেখিয়েছি, তোমরা অনেকভাবে মানে খাও। এইটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। একদম সিম্পল রান্না, খেতে অসাধারণ। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা, বর্ষা পড়ে গেছে। নমস্কার। আর বেশি বেশি করে সুরেখার রান্না দেখবো।